হ্যালো বন্ধুরা, সুলেখাস কুকিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি বানাতে চলেছি হোমমেড পিৎজা উইথাউট ওভেন। বাড়িতেই খুব সহজেই দোকানের মতো পিৎজা বানিয়ে ফেলতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি 2 চামচ ইস্ট নিয়ে নিচ্ছি, আর আমি 2 চামচ চিনি দিচ্ছি, আর হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি ইস্টটা 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব বেশি গরম জল দেওয়া যাবে না, তো হালকা উষ্ণ গরম জল দিতে হবে। দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। আর আমি একটা ছাঁকনিতে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি 3 কাপ ময়দার জন্য 2 চামচ ইস্ট ব্যবহার করেছি। তোমরা ময়দার পরিমাণ কম হলে ইস্টের পরিমাণও কমিয়ে দেবে। আর আমি পরিমাণ মতো নুন দিয়ে ময়দাটা চেলে নিচ্ছি। ময়দাটা আমার চালা হয়ে গেছে। এরপর আমি ময়দার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার আর একটু তেল লাগবে, আমি আর একটু তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি। দশ মিনিট পর ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফুলে ডাবল হয়ে গেছে। এই ইস্টটা আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি। এরপর আমি বাকিটা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। একদম নরম পাতলা ডো করতে হবে। আমি মেখে নিয়েছি, দেখো বন্ধুরা, ডোটা ঠিক এই রকম হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম হচ্ছে ডোটা। একটা বাটিতে আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পুরো বাটিটা আমি ব্রাশ করে দিচ্ছি তেলটা দিয়ে। এর মধ্যে আমি ওই ডোটা রেখে দেব, যাতে বাটির মধ্যে আটকে না যায়, সেই জন্য আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আর হাত দিয়ে এইভাবে আমি গোল করে নিচ্ছি, নিয়ে আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে ওপর থেকে একটু তেল বুলিয়ে দিচ্ছি যাতে ওপরের দিকটা ড্রাই হয়ে না যায়। এবার আমি 1 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর আমি একটা কড়াইতে বালি বসিয়ে দিয়েছি গরম করতে, আর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর 1 ঘন্টা পর ডো একদম ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওপরের প্লেটের মধ্যে লেগে গেছে। এরপর আমি ওপর থেকে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেতরের এয়ারটা বার করে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে আর একটু মেখে নিচ্ছি। আর একটু ভালো করে আমার মাখা হয়ে গেছে। এরপর হাত দিয়ে আবারও এরকমভাবে গোল করে নিচ্ছি আমি। এরপর আমি 2টো লেচি কেটে নেব। একটা আমি ছোট কাটলাম, আর একটা ওর থেকে একটু বড় কেটে নিচ্ছি।
দেখো বন্ধুরা, এটা একটু ছোট আর এই বলটা একটু বড়। আমি এইবার ছোট বলটা আমি বেলে নেব। পাতলা করে বেলে নিয়ে এটা আমি একটা চাটুর মধ্যে সেঁকে নেব। এইভাবে যদি পিৎজা বানানো যায় তাহলে কিন্তু একদম দোকানের মতো খেতে লাগবে। মাঝখানে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি। দিয়ে আমি এবার চাটুর মধ্যে সেঁকে নেব। হালকা করে একটু সেঁকে নিতে হবে, কারণ এই লেয়ারটা আমি ভেতরে দেব। যে বড় লেচিটা কেটেছি ওটা বাইরে থাকবে, এটা ভেতরের লেয়ারে থাকবে, তাই জন্য আমি এটা একটু সেঁকে নিচ্ছি, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই জন্য এটা আমি একটু সেঁকে নিচ্ছি। এরপর আমি বড় লেচিটা বেলে নেব। বড় করে পাতলা করে বেলে নিতে হবে। অবশ্যই তোমরা যার মধ্যে করবে প্লেট বা থালা সেটার মাপ করেই লেচি কাটতে হবে। আমি বড় প্লেটের মধ্যে করব, তাই জন্য আমি বড় করে বানিয়েছি। আর আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে দিচ্ছি, নাহলে কিন্তু রুটির মতো ফুলে যাবে। আমি এই বড় প্লেটটা নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এরপর আমি পিৎজার সসটা বানিয়ে নিচ্ছি। আমি টমেটো কেচাপ নিয়েছি, আর ছোট ছোট করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছিলাম, ওটা আমি ভেজে নিয়েছি। ওই ভাজাটা আমি দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ অরিগানো, হাফ চা চামচ মিক্সড হার্ব, আর হাফ চা চামচ আমি চিলি ফ্লেক্স দিয়ে পিৎজা সস রেডি করে নিয়েছি। আর আমি একটা চিজ কিউব দিয়ে দিচ্ছি। আমি আমুলের চিজ ইউজ করছি, এটা কোনো মজরেলা চিজ না, তবে মজরেলা চিজ হলে পিৎজা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আমার কাছে মজরেলা চিজ নেই, তাই আমি আমুল চিজ কিউব দিয়েই করছি। তো তোমরাও করে দেখো, অসাধারণ খেতে হয়। আর আমি এই লেয়ারটা চিজের ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে সাইডগুলো আমি সিল করে দেব। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মুখটা ভালো করে বন্ধ হয়ে যায়। এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে খুলে না যায়, তাই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে বন্ধ করে দিচ্ছি। আমি সাইডগুলো এইভাবে চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি যাতে উপরের দিকটা ফুলে না ওঠে। আমি মাঝখানে পিৎজা সস দিয়ে দিচ্ছি। পিৎজা সস দিয়ে দিয়েছি। এরপর আমি ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। ভেতরের লেয়ারে একটা চিজ আছে আর ওপরে চিজ, খেতে কিন্তু অসাধারণ হয়।
চিজ আমার গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি টমেটো দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে সবজি দিতে পারো। আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, কর্ন দিয়ে দিচ্ছি, এরপর আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা কষিয়ে নিয়েছিলাম, তারপর আমি চিকেনটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি ওপর থেকে চিলি ফ্লেক হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুনের মতো মিক্সড হার্ব দিয়ে দিচ্ছি, আর হাফ টিস্পুনের মতো আমি অরিগানো দিয়ে দিলাম। দিয়ে আমি ওই কড়াইয়ের ঢাকনাটা খুলে মাঝখানে আস্তে করে প্লেটটা বসিয়ে দিয়েছি। আর ওই সাইডগুলো আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে সাইডগুলো হালকা ব্রাউন কালার চলে আসে। এরপর আমি ঢাকনা দিয়ে 15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর পিৎজা একদম রেডি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমাদের হোমমেড পিৎজা উইদাউট ওভেন একদম রেডি। আমি কেটে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুবই টেস্টি হয়। হ্যাঁ, তবে মজারেলা চিজ দেওয়া নেই, তাই দোকানের মতো ওই আঠালো ভাবটা আসে না, কিন্তু খেতে অসাধারণ হয়। তোমরাও বানিয়ে দেখো। দেখো বন্ধুরা, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই হোমমেড পিৎজা উইদাউট ওভেনের রেসিপি? কমেন্ট করে আমায় অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সবার আগে পাবে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।